সর্বোচ্চ চেষ্টা করছি। আর আমার একটা তিক্ত কতগুলা অভিজ্ঞতা না, ভালো অভিজ্ঞতা, সেটা হচ্ছে আমরা যারা সাংবাদিকতা করি, যেমন মারামারির সময়, গোলাগুলির সময়, যেমন জঙ্গির আস্থায় যখন আমরা যাই, তখন কিন্তু আমাদেরকে মাঠে থাকতে হয়। যেমন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের প্রোটেকশনের জন্য গুলি থাকে, লাইফ জ্যাকেট থাকে, তারপরে অন্যান্য সদস্যরা সবাই চলে যায়, সবাই যাদের দিকে সেভ। কিন্তু আমাদেরকে কি করতে হয়, গুলির মাঝখানে, এদিকে ওরা গুলি করছে, এদিকে পুলিশ গুলি করছে, আমাদেরকে মাঝখানে থেকে আমাদেরকে নিউজটা কভার করতে হয়। কিন্তু আমি যদি মিস করি, যে আমি যদি কোনোভাবে কোনো কারণে যদি অন্য জায়গায় গিয়ে সেফ থাকি, নিউজটা পাবো না, ভালো ফুটেজ পাবো না, ভালো নিউজ পাবো না, আবার আমাকে আমার ক্যামেরাম্যানের সাথে থাকতে হয়, তার একটা সেফটি ব্যাপার আছে। তো ওইসব বিষয় নিয়ে খুব এনজয় করি, আবার খুব ভয়ও লাগে, তারপরেও খুব মানে সাংবাদিকতা খুব ভালোই লাগে। আমরা চট্টগ্রামে যে বর্তমান সময়ে যে তরুণ সাংবাদিকরা যেভাবে আমরা মানে খুব মানে দ্রুত সময়ের মধ্যে আমরা এগিয়ে যাচ্ছি, আমাদের সাংবাদিকতা করতে গিয়ে আন্তরিকতাও আছে, যেমনি আন্তরিকতা আছে তেমনি বর্তমান সরকারের যে ডিজিটালাইজড, ওইটার কারণে ইয়াং তরুণ সাংবাদিকরা খুব এগিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে দেখা যায় এক সময় বেতন ভাতা নিয়ে অনেক কিছু উঠত, বর্তমান সময়ে মালিক কর্তৃপক্ষরাও সাংবাদিকদের যথাযথ মূল্যায়ন করার চেষ্টা করে, ঠিক তেমনি সাংবাদিকরাও, তরুণ সাংবাদিকরাও খুব আন্তরিকভাবে যে তাকে সার্ভিস দেওয়ার চেষ্টা করে, যে আমরা কি করতে পারি। বিট যারা যারা যে বিটে কাজ করেন তারা খুব আন্তরিকভাবে কাজ করছেন। চট্টগ্রামে আপনি লক্ষ্য করে দেখবেন, চট্টগ্রামে তরুণ সাংবাদিকদের এখন আনাগোনাটা বেশি, ইউনিভার্সিটি লেভেলের বিভিন্ন পড়াশোনা থেকে অনেক কিছু আসছে। তবে আশা করি সরকারের যে আন্তরিকতা, সরকারের যে ডিজিটালাইজ মন মানসিকতা, ওইটা যদি অব্যাহত থাকে, সাংবাদিকতার মানও আরো বাড়বে, সামনে আরো গতি বাড়বে। তবে আমি শুধু আশা করব সরকারের সদিচ্ছ যাতে সবসময় থাকে। ভাই, আপনার কথা রেশ ধরে একটা প্রশ্ন করতে চাই। এই যে নতুন প্রজন্ম যারা কাজ করছে কিংবা যারা সামনে আসবে, তাদের জন্য আপনার মানে কি মতামত, যে তারা কিভাবে চলবে বা তাদের গাইডলাইনটা কি হওয়া উচিত? নতুন প্রজন্মের সামনে যারা আসবেন তাদের প্রতি আমরাও তরুণ হিসেবে বলতে পারি, আমরা যেখানে কাজ করব, স্বচ্ছতা, দক্ষতা, যোগ্যতার কারণে আমরা কাজ করে যাব। এখানে সাংবাদিকতা করতে গিয়ে সাংবাদিকতার একটা বিষয়, একটা নেগেটিভ প্রবণতা আছে, আমরা চাই ওটার থেকে উত্তরণ করে আমরা স্বচ্ছতার মাধ্যমে যোগ্যতা দিয়ে আমরা এগিয়ে যেতে চাই। সেলিম ভাই, এই প্রশ্নটা আপনার কাছ থেকেও জানতে চাইবো যে এই নতুন প্রজন্মের জন্য আপনারা কি গাইডলাইন দিতে পারেন? সেটা জিনিস হচ্ছে যে সাংবাদিকদের বিরুদ্ধে অনেকে নেগেটিভ কিছু কিছু ক্ষেত্রে চিন্তা করে ইয়ে করে, তবে আগের সেই সাংবাদিকতা নেই, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে হ্যাঁ, আমরা পরিবারকে বঞ্চিত করতেছি, ঠিক আছে, পরিবারকে সময় দিতে পারতেছি না, ইয়ে করতেছি, তবে এটা এনজয় করার মতো পেশা। এটা হচ্ছে যে এমন একটা পেশা, সবাই হ্যাঁ নেগেটিভ ধারণা আছে, কিন্তু ওভারঅল মিলে সবকিছু মিলে এটা এনজয়ফুল একটা পেশা। এবং এখানে নিজেকে তারকা হিসাবে বললেন, জনগণের জন্য কিছু করতে পারা, প্রতিনিধি জনগণের কথা তুলে ধরতে, আমার মনে হয় না গণমাধ্যমের কোনো বিকল্প আছে। এটাও অনেক বড়। আমি একটা কাজ করলাম, সেটা হয়তো টাকা দিলে 10 জনের উপকার করতে পারি, আমি কিন্তু একজন রিপোর্টার সারা দেশের উপকার করতে পারে। আর নাজমুলের কথা রেস্তোরাঁ একটা কথা বলতে পারে, সেই জিনিসটা হচ্ছে যে আমরা সকাল সেই হয় 7টা 8টা দিকে বের হই বাসা থেকে, আবার যাই 12টা 1টা বাজে। এটাই হয়তো আমরা পরিবারকে বঞ্চিত করে দেশের জন্য কাজ করতেছি, এটাই হচ্ছে বড়। হ্যাঁ, আমার থেকে যখন রাত হয় বাসা থেকে ফোন করে কতক্ষণ লাগবে, হ্যাঁ এটা হচ্ছে আমার পরিবারের আমি যখন বলি আমার 20 মিনিট, সেটা ওনারা 20 মিনিট হিসাবে না, ওনারা হিসাব করে যে আমার আসতে মিনিমাম আরো 2 ঘন্টা লাগবে। এরকম অভিজ্ঞতা সেভাবেই চিন্তা করে, এবং এটা আমাদের জন্য কুপিয়ে, হ্যাঁ ওনারও স্যাক্রিফাইস করতেছে আমাদের জন্য। নতুন প্রজন্মকে এদিকটা খেয়াল রাখতে হবে যেন সময়টা তারা সেভাবে ব্যবহার করতে পারে। হ্যাঁ এটাই আর কি। ভাইয়া, আপনি?
আমি আমার আগের কথা রাজদের একটু বলতে চাই, সেটা হচ্ছে আমার বয়স তো খুব অল্প, তো অল্প বয়সে আমি অনেক কিছু অভিজ্ঞতা অর্জন করেছি। সেটা রাজদার বলছে আগে যেরকম একটা সাংবাদিকতা ছিল এখন কিন্তু সেটা নেই, এখন একটা প্রফেশনাল যে লাইফটা আছে এটা লিড করার মতো সাংবাদিকতা আছে। এখন কিন্তু ওয়েস্ট বোর্ডের আওতায় আসছে, এখন টেলিভিশনও একটা নিজস্ব ওয়েস্ট বোর্ড আছে, পত্রিকা তো সরকারি ওয়েস্ট বোর্ড আছে, বড় বড়। আমরা অনেকে দেখেছি 2 লক্ষ 2.5 লক্ষ পর্যন্ত বেতন পাচ্ছে। এটা কিন্তু এখন কিন্তু ভাববার বিষয় তরুণদের। এখন আগের মতো সেই সাংবাদিকতা নেই। এখন যারা কাজ জানে, যারা ক্রিয়েটিভিটি আছে, যারা পড়ালেখা জানে, সবাইকে এগিয়ে আসা উচিত, কারণ এটা অন্যান্য পেশার চেয়ে অনেক ভালো একটা পেশা। নিজেকে উপস্থাপন করা, নিজের ক্রিয়েটিভিটি দেখানো এবং দেশের জন্য নিজেকে নিবেদিত করার একটা প্রধান মাধ্যম হিসেবে আমি মনে করি আমাদের এই সাংবাদিকতা। আমি একটা বিষয় যোগ করতে চাই, সেটা হচ্ছে আমরা সাংবাদিকতা করতে গিয়ে তরুণরা যে পরিমাণ আমরা মাঠ পর্যায়ে পরিশ্রম করছি, তার সুফল হচ্ছে আমাদের সহস্র পত্রিকার ব্যুরো চিফ, বার্তা সম্পাদক এবং এডিটর। এই যে আমার সিনিয়ররা আমাদেরকে যেভাবে গাইডলাইন দিচ্ছেন, ঠিক তেমনিভাবে আমরা এগিয়ে যাচ্ছি। আশা করব আমাদেরকে আমাদের সিনিয়ররা যদি ভালো গাইডলাইন দিতে পারে, আমরা আল্লাহর রহমতে আরো খুব আগে যেতে পারবো, আরো এগিয়ে যেতে পারবে। এগিয়ে যেতে পারবো। তবে এখনো দিচ্ছেন, ওনারা আমাদেরকে খুব ভালোভাবে পরিচালনা করছেন বলে আমরা সামনের দিকে কাজ করতে পারছি। আর ওনারা যদি আমাদেরকে ভালো পরিচালনা না করে, তো আমরা এগোতে পারতাম না। তো আমরা আশা করব যেভাবে আমাদেরকে গাইডলাইন দিচ্ছেন, যেভাবে সুযোগ সুবিধা দিচ্ছেন, যেভাবে যে আন্তরিকতার সহিত আমাদের যে সহযোগিতা এবং সহযোগিতা আন্তরিকতা করছেন, রয়েছে, বিশেষ করে আমাদের সহস্র পত্রিকার ব্যুরো চিফ, নিউজ এডিটর এবং এডিটর আমাদের সার্বক্ষণিক নিউজের ক্ষেত্রে মনিটরিং করছেন। ওই মনিটরিং এর সুবাদে আমাদের আন্তরিকতা, উৎসাহটা আরো বেড়ে যাচ্ছে। আমার একটা বিষয়, সেটা হচ্ছে অনেকে বলেন এতগুলো চ্যানেল, এতগুলো রেডিও চ্যানেল, এতগুলো টেলিভিশন চ্যানেল, পত্রিকা কেন আসছে, এগুলো সরকার শুধু শুধু কেন দিচ্ছে? আমি বলবো সরকারকে ধন্যবাদ এই কারণে যে দেশে এতগুলো যে ওনারা টেলিভিশন চ্যানেলে অনুমোদন দিল, রেডিও চ্যানেল আসলো অনেকগুলা, এটার মাধ্যমে হয় কি নতুনদের একটা কাজে অপার সম্ভাবনা হচ্ছে এবং বিশ্বকে জানার এই টেলিভিশন, এই রেডিও চ্যানেল, পত্রিকার মাধ্যমে একটা বিশ্বকে জানার একটা ক্ষেত্র তৈরি হচ্ছে, বিশাল একটা ভান্ডার তৈরি হচ্ছে। আমরা কিন্তু এই ক্ষেত্রটা দিয়ে পার্শ্ববর্তী দেশ ভারত চেয়ে এগিয়ে যেতে পারে। আমাদের টেলিভিশন ইন্ডাস্ট্রি, প্রিন্ট মিডিয়া, এগুলোতে অনেক ক্ষেত্রে অনেক কিছু অর্জন করতে পারি যদি আমাদের সেরকম সততা এবং স্বচ্ছতা এবং দ্বারগুলো খুলে যাচ্ছে। সম্ভাবনা, এক কথায় সম্ভাবনার দ্বার খুলে দিয়েছেন আমাদের এই সরকার যারা আছেন দায়িত্বশীল। আমার আরেকটা কথা যোগ করতে চাই, সেই জিনিসটা হচ্ছে যে এখন মানুষ ব্যাংকার হিসাবে নিজেকে ইয়ে করে, অনেক বড় বড় প্রতিষ্ঠানে কাজ করে এটা প্রাউড ফিল করে, অনেকে হাই স্যালারি পায়। হ্যাঁ, সরকারের একটা উদ্যোগ নিয়েছে যে সেটা হচ্ছে সংবাদপত্রকে শিল্প হিসেবে ঘোষণা করার চিন্তা ভাবনা করতেছে। এটা হলে তো সংবাদপত্র আর এই জায়গায় থাকবে না। নাসমুলের কথার সাথে আরেকটা যোগ করে বলতেছি, আমাদের যা হয়েছে চ্যানেল আরো প্রয়োজন, আরো পত্রিকা প্রয়োজন, কারণ দেশের জনগণের কথা বলতে, সরকারের কাছে পৌঁছে দিতে গণমাধ্যমের কোনো বিকল্প নেই। ধন্যবাদ ভাইয়া আপনাদের তিনজনকে, আপনাদের মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন। ধন্যবাদ আপনাকে আমাদেরকে স্টুডিওতে আমন্ত্রণ জানানোর জন্য। প্রিয় দর্শক, এরই সাথে শেষ হয়ে গেল আমাদের আজকের আয়োজন। আবারও কথা হবে অন্য কোনো সময়, অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আপাতত বিদায়। আল্লাহ হাফেজ। তারা যারা বিভিন্নভাবে অনিরাপদ ব্লাড